আপনি এখানে যে ফেসবুক কভারটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র পিক্সেল অ্যাপ ব্যবহার করে তৈরি করা। তো আমি আপনাকে আজকের এই ভিডিওতে এই কভার ফটোটা কিভাবে তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমি আপনাদের সাথে আছি অয়ন, আপনাদের মোবাইল এডিটিং এর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেব, দেন উপরে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজের উপর ক্লিক করব, এখান থেকে কাস্টমের উপর ক্লিক করব, নিচে থেকে ফেসবুক কভার আর্ট এটা সিলেক্ট করে আমরা ওকেতে প্লেস করে দেব। তারপর এই ডিফল্ট টেক্সটটাকে উপর থেকে দিয়ে দিলাম। এবার নিচে থেকে এই আইকনে চলে আসবো, এখান থেকে কালারের উপর এটা ক্লিক করব এবং এখানে আমরা আগে থেকে একটা গ্রেডিয়েন্ট কালার চয়েস করে রাখছি, এটা সিলেক্ট করব এন্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমরা সিম্পলি চলে আসবো মাঝখানের ও অপশনে। আসার পর এখান থেকে শেপের উপর ক্লিক করবো, এখান থেকে শেপ ডিজাইনের উপর ক্লিক করবো, এখান থেকে বৃত্তের আইকনটা আমরা সিলেক্ট করবো। এবার আমরা এই বৃত্তের পজিশনটাকে ধরে আমাদের যতটুকু প্রয়োজন এটাকে স্ক্রিন বরাবর করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ওপাসিটিটাকে একদম কমিয়ে দেবো। নিচে থেকে স্টক অপশনটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা বাড়ালাম। তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন স্টকের কালার, আমরা এখান থেকে আগে কয়েকটা কালার চয়েস করে রাখছি, তো আমি এখান থেকে একটা কালার চয়েস করে ঠিক মতো ক্লিক করে দিলাম। এবার আমরা চলে আসবো এটার পজিশন ঠিক করার জন্য। আমরা এখান থেকে নিচে থেকে চলে আসবো আপনার রিলেটিভ পজিশনে। আসার পর এটাকে ঠিক পারফেক্ট সাইজ মতো এখানে বসালাম। এবার এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এটা হালকা ছোটো করব। হালকা ছোটো করার পর এখান থেকে এটার একটা কালার দেব, ভিন্ন কালার। তো এখানে আমার কালার সিলেক্ট করা শেষ। এবার আমি এটাকে ঠিক আগের মতো ঠিক পজিশনে বসাবো। তো আমি এখান থেকে এটাকে বসে নিলাম। সেম প্রসেসে আমি এখানে আরো দুইটা স্টক এড করলাম। এড করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর এখান থেকে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে মার্জ করে নেব। মার্জ করা হয়ে গেলে এবার এটাকে আমরা ধরে একদম ডান পাশে নিয়ে আসবো। তো আমি এটাকে একদম ডান পাশে নিয়ে আসছি। ঠিক পজিশন মতো আমি যেভাবে বসেছি আপনি এখান থেকে এটাকে বসিয়ে নেবেন। নেওয়ার পর নতুন আর একটা শেপস নেবেন, বৃত্তের মতো সাইজ দেবেন। দেওয়ার পর এটাকে একটু বড় করবেন। বড় করার পর ঠিক এই সাইজে মাঝখানে যেভাবে বসে এটাকে সেই সাইজ মতো এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর নিচে থেকে টেক্সচারের উপর ক্লিক করবেন, গ্যালারির মতো আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনার ছবিটাকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিলে এটা বৃত্তের মধ্যে চলে আসবে। তো এবার আমরা এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করে এখান থেকে একটা স্ট্রোক দিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে আমরা টিক পজিশন মতো মাঝখানে আমরা এটাকে বসিয়ে নেব। এবারে এই দুইটা লেয়ার যাতে নড়াচড়া না করে সেজন্য এগুলো আমরা এখান থেকে লক করে দিলাম। লক করার পর সিম্পলি চলে আসবো পাশের এ অপশনে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমরা লিখবো যে ক্রিয়েটিভ। তো আমি এখান থেকে ক্রিয়েটিভ লিখে দিচ্ছি। তারপর এখান থেকে প্রেস করব। এবার এটাকে ধরে আমরা একদম মাঝ বরাবর নিয়ে আসবো। এটাকে একটু সাইজ বড় করলাম। এবার আমরা ডান দিক থেকে চলে যাব ফ্রন্ট অপশন। তো আমি এখান থেকে ফ্রন্টে চলে এলাম, এখান থেকে একটা ফ্রন্ট চয়েস করলাম। চয়েস করার পর ওকে প্রেস করলাম। এবার এটাকে এখানে ঠিক পজিশন মতো বসিয়ে নেব। তো আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা সেম প্রসেসে এখানে আরো কিছু টেক্সট এড করব। তো আমি এখান থেকে এবার টেক্সট এড করব মার্কেটিং এজেন্সি। এটার কালার দিলাম, টোন দিলাম। দেওয়ার পর এটাকেও এখানে পজিশন মতো বসিয়ে নিলাম। এবার আমরা নতুন করে এখানে একটা টেক্সট এড করব যেখানে আমাদের কোম্পানির স্লোগান থাকবে। তো আমি এখান থেকে একটা স্লোগান দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব আবার ও অপশনে, এখান থেকে একটা শেপস নেব। এখানে আমি যেরকম ভাবে করতেছি আপনি সেম প্রসেসে করবেন। এরকম একটা শেপ ডিজাইন আপনিও তৈরি করে নেবেন। নেওয়ার পর এটাকে ঠিক এই পজিশনে বসিয়ে নেবেন এবং আরেকটা কপি করে এটাকে রোটেট করে এই পাশে দিয়ে করে দেবেন। দেওয়ার পর আমরা এখানে আরেকটা টেক্সট এড করব যেখানে লিখে থাকবে যে কন্টাক্ট আস। তো আমি এখান থেকে একটা টেক্সট এড করে নিব। এখান থেকে একটা টেক্সট এড করে নিলাম কন্টাক্ট আস। লেখার পর এটারও আমরা ফন্ট দেবো এবং কালার চেঞ্জ করে দেবো। দেওয়া হয়ে গেলে এবার এগুলোর একদম পজিশনটা দেখতে যাতে সুন্দর লাগে সেই রকম করে নেব। একবার এখানে আরেকটা টেক্সট এড করলাম যেখানে আমাদের ফোন নাম্বার থাকবে। তো এটার আমরা একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর ফ্রন্ট দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। প্রেস করার পর চলে আসবো ব্রেকগ্রাউন্ডে, এটাকে এনেবল করে দেব। এখান থেকে একটা কালার চয়েস করব। এগুলোকে আমাদের যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেব। নিচে থেকে রেডিয়াসটাকে আমাদের যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেব। তারপর আমরা এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করে দেব। এবার আমরা এটাকে এখান থেকে কপি করে নেব।
এই পজিশনে বসালাম, বসানোর পর এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এবার এটাকে এই পাশে রাখবো। এবার আমরা এখানে দুইটা লোগো এড করব, ফোনের লোগো এবং আপনার ওয়েবসাইটের লোগো। এটার জন্য আমরা আমাদের গ্যালারি থেকে ফোনের লোগো এবং ওয়েবসাইটের লোগোটাকে এখানে এড করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফোনের লোগোটা এখানে এড করে নিলাম। ক্রপ করা হয়ে গেলে এবার এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেব। এবার এটার সাইজটাকে হালকা ছোট করব। তো এখান থেকে আমি হালকা ছোট করে নিলাম। এবার এটাকে একটু জুম করে নেব। এটা দেখতে অনেকটা ছোট লাগছে, তো আমরা জুম করে এটাকে ঠিক পজিশন মতো এখানে বসিয়ে দেব। ঠিক এই পজিশন মতো বসানো হয়ে গেলে এবার আমরা সেম প্রসেসে ওয়েবসাইটের লোগোটাকেও কিন্তু এখানে এড করে নেব। দেন এবার আমরা এই টেক্সটটাকে এখানে এডিট করব। এডিট করে এখানে www.uweb.com লিখে এখান থেকে ওয়েবসাইটের লোগোটাকে এড করে দিলাম। এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের ফেসবুক কভারের লোগো। আরো ভালো করে ডিজাইন করলে এটার আরো ভালো আউটপুট পাওয়া যাবে। ভিডিওর মধ্যে অতটা ভালো করে দেখানো যায় না। তো এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ডিজাইনের আউটপুটটা, দেখতে অনেকটা ইউনিক লাগছে।